আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটা দিনই আমাদেরকে কিছু না কিছু নতুন কিছু উপলব্ধি করতে শেখায়। নতুন কিছু আমাদেরকে শিখিয়ে দেয়। কিন্তু আমরা সেই শিক্ষাটুকু বুঝতে পারি। কিন্তু সেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না বলেই আমরা বারবার দুঃখ কষ্টে নিমজ্জিত হয়ে পড়ি। সবসময় আমরা জীবনে যা স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলো অনেক সময় আমরা পূরণ করতে পারি না। যা আমরা চাই সেগুলো আমরা অনেক সময় পাই না। কেন পাই না বা তার জন্য কি করা উচিত সেটাই আমরা করি না। আসলে আমরা জীবনে প্রত্যেকে একটা লক্ষ্য রাখি, নির্দিষ্ট স্বপ্ন রাখি, নির্দিষ্ট জায়গায় পৌঁছতে তো আমরা সবাই চাই। কিন্তু যখন আসে যেই স্বপ্নকে সত্যি করার, যখন আসে সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য, তার জন্য ঠিক যতটা পরিশ্রম করতে হয় আমরা তা করি না। পরিশ্রম একটা মানুষকে বদলে দেয়। জীবনে যদি যাই পেতে চাও, যা কিছু হতে যাও তার জন্য দরকার পরিশ্রম। পরিশ্রম ছাড়া কেউ কোনোদিনই বড় হতে পারেনি। কিন্তু আমরা প্রত্যেকেই বড় বড় স্বপ্ন রাখি, বড় বড় লক্ষ্য রাখি, কিন্তু সেই বড় বড় লক্ষ্যেতে পৌঁছতে গেলে ঠিক কতটা পরিশ্রম করতে হয়, কতটা ব্যর্থতাকে অর্জন করতে হয়, কতটা সমস্যার মোকাবিলা করতে হয়, কত খারাপ সময়ের মুখোমুখি হতে হয় সেটা আমরা জানি না। আমাদের জীবনে খানিক খারাপ সময়, খানিক হতাশা, খানিক ব্যর্থতা প্রবেশ করলে আমরা একেবারে ভেঙে পড়ি। আমরা ডিপ্রেশনের মধ্যে পৌঁছে যাই। যার ফলে আমরা লক্ষ্যে পৌঁছবার জন্য যতটা পরিশ্রম করতে হয় আমরা পারি না। অনেক সময় আমরা জীবনে অনেক কিছু পরিকল্পনা করে রাখি, অনেক ভাবনা চিন্তা করে রাখি, অনেক লক্ষ্য স্থির করে রাখি। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অনেক সময় সেই পরিকল্পনা আমাদের ভেস্তে যায়। আমরা যা ঠিক করে রাখি সেই ঠিক করাটা আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। জীবনে সবকিছুই পরিচালিত হচ্ছে এমন একজন শক্তিশালী শক্তির দ্বারা, যার কাছে আমরা খুবই নশ্বর। আমরা জীবনে অনেকে অনেক রকম পরিকল্পনা করি, কিন্তু আমাদের পরিকল্পনা যখন তার পরিকল্পনার সাথে মিশে যায় তখনই সেটা বাস্তবায়িত হয়। তিনি যেটা দেবেন বলে আমাদেরকে ঠিক করে রাখেন, সেই ভাবনাটাই যদি আমরা ভাবি তখনই আমরা স্থির হয়। না হলে মানুষ তো অনেকে অনেক পরিকল্পনা করে, অনেকে অনেক ভাবনা চিন্তা করে, অনেকে অনেক স্বপ্ন দেখে। সব স্বপ্ন কি তাদের পূরণ হয়? পূরণ হয় না। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে আসে যখন আমাদেরকে সব থেকে বেশি লজ্জিত হতে হয়, সব থেকে বেশি অপমানিত হতে হয়। আবার অনেক মুহূর্ত আসে যখন আমাদের আত্মবিশ্বাস ভরে ওঠে, আত্ম অহংকারে আমরা মেতে উঠি। এই তো জীবন। জীবন মানে এমনই ঠিক। জীবন মানে যেমন দুঃখ আসবে ঠিক তেমন কষ্ট আসবে। জীবন মানে যেমন হতাশা আসবে ঠিক তেমন ভাবে আত্মবিশ্বাস ফিরে পাবে। জীবনে কোনোটাই কোনো দিনের জন্য চিরস্থায়ী নয়। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা অবস্থা আমাদের জীবনে বিশেষ কিছু মুহূর্তের জন্যই আসে। আর তারপর এটা চলে যায় একটা সময় পরে আমাদের জীবন থেকে। জীবনে কোনো জিনিস হারিয়ে গেলে অধিক বেশি হতাশ হয়ে পড়ো না। মনে রাখবে যেটা হারিয়ে গেছে সেটা তোমার জীবনে কোনো বিশেষ দরকার ছিল না। সেই জন্য সেটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া জিনিসের জন্য বিশেষভাবে দুঃখ প্রকাশ করো না। অনেক সময় কিছু জিনিসকে আমাদের জীবনে রেখে দিই, সেগুলো আমাদের জীবনে দরকার না থাকা সত্ত্বেও সেগুলোর প্রতি আমাদের একটা স্মৃতি কাজ করে, মায়া কাজ করে, নস্টালজিয়া কাজ করে। যেগুলো আমাদের দরকার না থাকলেও আমরা ভাবি যেগুলো থাক আমাদের জীবনে। অতীতটাকে যাতে আমরা খুব সহজে মনে করতে পারি। আর সেই অতীতকে আমরা আঁকড়ে ধরে রাখি তো ঠিকই, কিন্তু সেই অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি না বলে আমরা ভবিষ্যতে জন্য বর্তমানে সঠিকভাবে কাজ করতে পারে না। অতীতকে ধরে রাখাটা কোনো খারাপ কাজ নয়, অতীতকে ধরে রাখাটা কোনো ভুল নয়, কিন্তু সেই অতীতকে দেখে আমাদের কিছু শিখতে হবে আর তাকে কাজে লাগাতে হবে বর্তমানে, যাতে ভবিষ্যৎটা আমাদের সুরক্ষিত করতে পারি আমরা।